MSW লোগোতে আজ আমরা শিখব ইংরাজি বর্ণমালার সর্বশেষ যে অক্ষর বা ক্যারেক্টার, সেটা হচ্ছে কি জেড। তা জেড আঁকার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা একটা হরাইজন্টাল লাইন টানতে হবে। তার জন্য আমি কি করছি, টাটাইলটাকে প্রথমে বাদিকে ঘুরিয়ে নিচ্ছি। কি কমান্ড দিচ্ছি, LT স্পেস 90। টাটাইলটাকে বাদিকে ঘুরিয়ে নিলাম। এবারে FD স্পেস 200 করে বাদিকের লাইনটি টানলাম। এইবারে টাটাইলটাকে আমার ঘোরাতে হবে কত ডিগ্রি, আমার কোণাকুণি টানতে হবে। তাহলে প্রথমে যদি 90 ডিগ্রি করি তাহলে সোজা হবে, আমি তারপরে আরও 45 ডিগ্রি করব। তাহলে 90 আর 45 সমান সমান কত, 135 ডিগ্রি। আমি কি করব, 8টি স্পেস 135 135 এন্টার মারলাম। দেখো টাটাইলটা আমার ডান দিকে ঘুরে গেছে কত, 135 ডিগ্রি। আমি তলা লাইনটা কত নিয়েছি, 200। আমি যদি এই দাগটাও 200 টানি তাহলে কিন্তু আমার যে লাইনের যে সমান সমান ওপরে কিন্তু সেই সমান সমান লাইনটা হবে না, ওপরের লাইনটা একটু সরে গিয়ে হবে। তার জন্য কি করতে হবে, আমাকে এখানে লাইনটার উইথটা বা লাইনটার যে লেন্থ সেটা একটু বাড়াতে হবে। এর জন্য আমি কি করব, এখানে FD 200 না করে করব FD 270 করে। দেখো আমার লাইনটা মোটামুটি এই তলার লাইনের প্যারালালি কিন্তু আমার এন্ডের দিকে এসে গেছে। এইবারে আমার টাইটেলটাকে আবার বাদিকে ঘোরাতে হবে। কিসের জন্য, কারণ উপরের দাগটা আমাকে টানতে হবে। আমি কি করব, LT স্পেস 135 আবার বাদিকে আমি টাইটেলটাকে ঘুরিয়ে ফেললাম। এবারে কি করব, FD স্পেস 200 করে দাগটা টানলাম। এবারে সবশেষে HT করে আমি ইংরাজির জেড অক্ষরটি কিন্তু আমি এঁকে ফেললাম। তাহলে এর জন্য কী কী কমান্ড দিয়েছি আমি একটু দেখে নিই। আমি দিয়েছি LT 90, FD স্পেস 200, RT স্পেস 135, FD স্পেস 270, LT স্পেস 135, FD স্পেস 200 এবং সবশেষে HT। এইভাবেই কিন্তু আমরা আমাদের এই জেড অক্ষরটি এঁকে ফেললাম।